আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা রান্নার ব্লগ বলতে কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল। এই যে এখানে ডেকোরেশন দেখা যাচ্ছে। তো তাছাড়া আমার বাসায় মেহমান বেড়াতে এসেছেন। তো সবকিছু মিলিয়ে আজকে অনেক রান্নাবান্না করব। সবগুলো রান্নাবান্না কিভাবে করে করছি একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, প্রায় 90% মানুষ আপনারা সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটি দেখছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব উপকারী। আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। তো আজকে প্রথমে আমি রোস্ট দিয়ে রান্না শুরু করব। তো এখানে আমি আমার রোস্টের মাংসগুলো একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে রেখেছি গতকালকেই, যেহেতু যাতে আমার কাজটা একটু আগায়। তো এটা আমি ভেজেছি। আর এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটাতে আমি রোস্ট রান্না করব। আর এখানে আমি ঘি বানাতে দিয়েছি বাটার থেকে, যাতে সুন্দর একটা স্মেল আসে। যেটা শাহী খাবার দাবার একটু ঘি না দিলে আসলে হয় না, ঘি ছাড়া আসলে শাহী খাবার হয় না, যেটা আসল কথা। তাহলে শুরু করা যাক। এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ, একটা তেজপাতা আর দুই তিন টুকরা দারচিনি। এখানে আমার পেঁয়াজটাকে আমি একদম ভেজে ভাজা করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলোকে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিব। এটা করতে করতে এই পেঁয়াজটা ভাজতে আমার ঘিটা অলরেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমার ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব। এটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব। এখন সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো অনেকক্ষণ যাবত আমি এই রোস্ট রান্না করাটা দেখাচ্ছি, কারণ এটা হলো স্টার অফ দ্য শো। তো হয়ে গেল আমার রোস্ট রান্না করা। আর অল্প একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। আচ্ছা, এখানে আমি রোস্টের মশলা ইউজ করেছি এবং একটা দই এবং বাদামের পেস্ট ইউজ করেছি, যেটা ছাড়া কিনা বিয়ে বাড়ি স্টাইলের রোস্ট আসলে হয় না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই তো আমার রোস্ট রান্না শেষ। এখন এটাকে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ দমে রাখবো, বাস তারপরে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। রোস্ট রান্না শেষ আমার। এখন আমি 2 পদের মাছ রান্না করব। এটা হচ্ছে রুই মাছ ভুনা করব। এটা চিংড়ি মাছের মালাইকারি করব। আর এখানে কিছু মুরগির বুকের মাংস, বুকের হাড়গোড় আছে, এগুলো দিয়ে আমি বিয়ে বাড়ির স্টাইলে সবজি রান্না করব। তো এখন শুরু করব। এটাতে মাছ ভাজি করব, এটাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব।
মাছ ভুনার জন্য এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব প্রথমে, দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ ঢাকনা দিয়ে দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি, মেরিনেট করা চিংড়ি মাছ। এখন এগুলোকে ভালো করে কষাবো, অল্প আছে এগুলো ভালো করে কষিয়ে নিব। তো আমার মোটামুটি 3টা আইটেম রান্না করা শেষ। আমার মুরগির রোস্ট রান্না করা শেষ, রুই মাছের ভুনা রান্না করা শেষ, আর এখানে হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি, এটাও রান্না করা হয়ে গেছে। এখন আমার রান্না করতে হবে ভেজিটেবল। তো এখন ভেজিটেবল রান্না করে পোলাও রান্না করলে শেষ। ভেজিটেবলের জন্য প্রথমে আমি একটা প্যানে এখানে রসুন আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, এরপরে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে এখানে মুরগির বুকের মাংসর যে হাড়গুলো আছে এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া দিয়ে আর একটু এটা ভেজে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে আমার যেসব ভেজিটেবলগুলো আমি এখানে দিব সবগুলো আমি এখানে একটু একটু করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো যাতে মাংসগুলো সিদ্ধ হয় এবং সবজিগুলো একটু নরম হয়ে আসে। এরপরে লবণ দিয়ে দিলাম এখন, তারপরে এটা আস্তে আস্তে এখন ঢেকে দিব, আর এটা এখন আস্তে আস্তে হতে থাকবে। একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম। তো এই ছিল আমার একটা ব্যস্ততম রান্নাময় দিন। সবগুলো রেসিপি আপনাদেরকে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আমি যেভাবে রান্না করি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।